তোর অনেক কষ্ট হইতেছে বাপ। কি কো মা, আমার কষ্ট হইব কেন? এই যে আমগুলোকে রান্না বান্না করতেছস, আমারে খাওয়াই দিতেছস, ধরে ধরে হাঁটাইতেছস, চুল আশ্রয় দিতেছস, ওষুধ খাওয়াইতেছস, এত কাজ সব একা করতেছস। মা, আমি যখন ছোট ছিলাম তুমি যে আমার খাওয়াই দিতা, আমার ধরে ধরে হাঁটা শিখাইছো, আমার চুল আশ্রয় দিতা, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতা, আমি অসুস্থ হলে সারা রাত জেগে সেবা করতাম। তোমার অনেক কষ্ট হইতো তাই না মা? কি করছে এগুলা? তুই তো আমার ছেলে, আমার অনেক আনন্দ হতো। তুমি তো আমার মা, তোমার সেবা করার সুযোগ পাইছি, আমার যে কি আনন্দ লাগতেছে, আমার খুব আনন্দ লাগতেছে মা। দুর্ভাগা তো ওই সন্তান যে বাপ মা পাইলো কিন্তু সেবা করতে পারলো না। আমি খাবার নিয়ে দিয়েছি, তুমি বসো। কি ব্যাপার দুলা ভাই, আপনি হঠাৎ করে আমগো বাড়িতে? নাই সে কোনো উপায় আছে? তোমাদের বাড়িতে যেই সমস্ত কর্ম কারখানা শুরু হয়েছে, নাই সে আমার কোনো উপায় নাই। এই মিয়া, লজ্জা শরম নাই? হ্যাঁ, তোমার বাবা মা এই বুড়া বয়সে এই সমস্ত আকাম বাজায় বসে রয়েছে, তুমি একেবারে এটা সাপোর্ট করো? দুলা ভাই, আপনি আমার কাছে সম্মানিত ব্যক্তি, আমার বড় বোনের স্বামী। আপনি এমন কোনো আচরণ করবেন না যাতে আমি আপনার সাথে বেয়াদবি করতে বাধ্য হই। দয়া কইরা আমার বাপ মারে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। দেখছেন দুলা ভাই, আমরা সবাই তারে বুঝাইছি কিন্তু সে বুঝতে চাইতেছে না, এই জন্য তো আপনারে আনছি। আপনি একটু বুঝান তো, তার মায়ের পেটে যে সন্তান আছে সেটা আসলে যে তার ক্ষতি হবে, এটা একটু বুঝান ভালো করে। এইটা তুমি কেমন কথা কও? আরে যে আমার মায়ের পেটে আসতেছে সে হয়তো আমার ভাই অথবা আমার বোন। এটা তো আনন্দের সংবাদ আমগো পরিবারের জন্য। আমগো পরিবারে আরেকজন নতুন মেহমান হইতেছে, আমগো পরিবারের সদস্য সংখ্যা বাড়তেছে, এটা ক্ষতির কারণ হইব কেন? আরে বোকা, বুঝার চেষ্টা করো। তোমরা 3 ভাই বোন, ওয়ারিশ হিসাবে আমার শ্বশুরের যার সম্পত্তি আছে তিনজনে সুন্দর করে ভাগ করে নিয়ে গেলাম, বাস কোনো ঝামেলা নাই। কিন্তু এর মধ্যে তোমার মায়ের পেটে যদি আরেকটা সন্তান হয়, ওয়ারিশ বাইরে গেল না, সেখানে আমাদের সবার সম্পত্তির ভাগ কম পড়ে যাবো। এই জিনিসটা তুমি কেন বুঝতেছো না? আপা, ফারজানা, মিতু, তোকে ভাগে সম্পত্তি কম পড়বো, এই কারণে তোরা আমার মায়ের পেটের সন্তান নষ্ট করতে চাস? হ, সেই জন্যই আমরা মায়ের পেটের সন্তান নষ্ট করতে চাইতেছি। আমি আরো ভাবছি যে আব্বার কাছ থেকে আমার সম্পত্তি আমি বুঝা নিব, নিয়ে বিক্রি করে তোর দুলা ভাইয়ের একটা ভালো ব্যবসা ধরাই দেবো, বড় ব্যবসা ধরাই দেবো। এর মধ্যে যদি এখন আমাকে ভাই বোন আসে তাহলে আমাকে ভাগের সম্পত্তি কম পড়বো না? হ্যাঁ, আমাগো সম্পত্তির মাঝখানে নতুন কেউ এসে ভাগ বসাইবো, এটা আমি কোনোদিনই মাইনা নিতে পারবো না। আর তাই মা এই সন্তান কোনো ভাবেই জন্ম দিতে পারবো না। বুঝো, এই যে সবাই বুঝাইতেছে, নিজের ভালোটা একটু বুঝো। আরে তোমার সম্পত্তির মধ্যে যদি আরেকজন আসে, তোমার ভাগটা কইমা যাইবো। সম্পত্তি যত বেশি হবে তত বেশি ভালো, আমাদের ভবিষ্যতের কথা তো চিন্তা করবা। আমার লাভ ক্ষতির হিসাব তোমারে করতে হইব না ফারজানা। তোমাকে সবাই একটা কথা কয়ে রাখি, রিজিক পূর্ব নির্ধারিত। তুমি এই দুনিয়ায় কতখানি ভোগ করতে পারবা, কতখানি খাইতে পারবা, সেটা আগে থেকে নির্ধারিত আছে। তোমরা চাইলে একটা চাউলও বেশি খাইতে পারবা না। অতএব তোমরা যেটা করতেছো সেটা অন্যায়। তোমরা তোমাদের জায়গা থেকে ফিরে আসো, সবাই মিলে দোয়া করো যাতে আমগো পরিবারে আরেকজন সদস্য সুন্দর সুস্থ মতো পৃথিবীতে আইতে পারে। সেই তো আমগো মূল সম্পদ। তুমি আসলে একটা গর্ধব। এত করে সবাই বুঝে কইতেছে, তারপরও বুঝ কানের মধ্যে ঢোকে না। উল্টা আরো তোমার মায়ের গর্ভের সন্তান যাতে ভালোভাবে দুনিয়া আসে এই জন্য দোয়া করতে কইতেছো। গর্ধব জানি কথা কার। দুলা ভাই, ও একটা গাধা, একটা গর্ধব, ওর কথা শুনেন না তো। আপনি একটা ব্যবস্থা করেন, মায়ের পেটের বাচ্চাটা নষ্ট করার একটা ব্যবস্থা করেন, প্রয়োজনে হাসপাতালে নিয়ে গিয়া ইনজেকশন দিয়া বাচ্চা নষ্ট করে ফেলান। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের পেটের সন্তান নষ্ট করতে কস, হত্যা করতে কস? যদি আরেকবার তোর মুখে এই কথা শুনি, আমি তোর তালাক দিব, তালাক। এই, তুই আমারে কি তালাক দিবি? তুই আমার গায়ে হাত তুলছস? হ্যাঁ, তোরে আমি, তোর সাথে আমি কোনো সংসারই করব না। আমি এখন বাড়ি ছেড়ে চলে যাব।
তুই ওই তোর মায়ের পেটে সন্তান হইব না ওইটা নিয়ে থাকিস। আমি গেলাম। যা। ঠিক কইছে, আমি ওই বাসা থেকে চলে যাইতাছি। আমি আর কোনোদিন এই বাড়িতে আসুন না। তবে মনে রাখিস, যাওয়ার আগে একটা কথা কইয়া যাইতাছি, আমি কিন্তু আমার ভাগের সম্পত্তির এক কানা করিও ছাড়ুম না। যদি ভাগে কম পড়ে তাহলে সেটা তুই বুঝবি, আমি আমারটা কড়াই গন্ডায় হিসাব বুঝা নিব। কথাটা মনে রাখিস। আই চলো। ভাইজান, মায় যদি এই সন্তান জন্ম দেয় তাহলে গ্রামের সব লোকজন আমাদের মুখে থুথু দিব। আমি ওই লজ্জা নিতে পারবো না। এই বাড়ি ছেড়ে আমি এক্ষুনি চলে যাবো।